হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সিক্সথ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিকের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টে সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা ভিডিওতে সমস্ত সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে, পুরো সব চ্যাপ্টার সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে। আর এর আগে আমি এন্ট্রোপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপেরও ভিডিও বানিয়ে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্টের লিঙ্ক দেবো, তো সেটা হচ্ছে অবশ্যই তোমরা চেক আউট করে নিও, ঠিক আছে। আর এর এই যে পিডিএফটা আছে, এর যদি সেগুলো কিছু পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। বা তোমরা টেলিগ্রামে যে সিম্পলি সার্চ করবে শুভ, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে, 1600 জনের বেশি জয়েন হয়ে আছে, তো তুমিও যে অবশ্যই জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। আর এর উত্তরের জন্য আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। অবশ্যই পেড নোটস হবে, কারণ নিজের বানানো নোটস, পেড নোটস হবে, অল সাবজেক্টের নোটস হবে সিক্স সেমিস্টারের। তো যার যা দরকার আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, শুধুমাত্র নোটসের জন্য। অবশ্যই পেড নোটস, কারণ নিজের বানানো নোটস, কষ্ট করা নোটস, অবভিয়াসলি যোগাযোগ করো, ঠিক আছে। তো দেখো চ্যাপ্টার 1-এর কী কী কোশ্চেন তোমরা করতে হবে, ঠিক আছে। প্রথম কোশ্চেন আছে রিলেশন। দেখো আমি কোশ্চেনগুলো দিচ্ছি তোমাদের ওভারঅল প্রিপারেশনের জন্য, যাতে তোমার এমসিকিউ আর এসএকিউ মানে যে বড় কোশ্চেন সবই যাতে হয়ে যায়, ঠিক আছে। চলো, রিলেশনশিপ বিটুইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিক্স প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রিসোর্স স্ক্যারসিটি অফ রিসোর্সেস অ্যান্ড এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, খুবই ইম্পর্টেন্ট। অপরচুনিটি কস্ট, রেশনালিটি কস্ট অ্যান্ড বেনিফিটস। 4 নম্বর কোশ্চেন থিওরি অফ ডিমান্ড, ল অফ ডিমান্ড, ডিফারেন্ট টাইপস অফ ডিমান্ড, ডিমান্ড ফাংশন, প্রাইস ইলাস্টিটি অফ ডিমান্ড। এর মধ্যে প্রাইস ইলাস্টিটি অফ ডিমান্ড আগের বারে চলে এসেছিলো, তো তোমরা এই সবগুলো করে নাও, যে কোনো একটা কমেন্ট চলে আসবে, ঠিক আছে। 5 নম্বর দেখা আছে মার্কেট মেকানিজম আছে, ইকুইলিব্রিয়াম আছে, ইকুইলিব্রিয়াম আগের বারে এসেছিল। বেসিক অফ কোঅপারেটিভ স্ট্যাটিক অ্যানালাইসিস খুবই, আর এখান থেকে ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল আসবে, নিউমেরিক্যাল ম্যাথ এখান থেকে তোমাদের তোমরা নিউমেরিক্যাল ম্যাথ তোমরা দেখতে পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমাদের চ্যাপ্টার 1, ঠিক আছে। তো দেখো আমি আরেকটা জিনিস একটু বলে দিই, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টে টোটাল দুটো আছে, গ্রুপ আছে, একটা গ্রুপ এ একটা গ্রুপ বি। এখানে গ্রুপ এ হবে, আমি ভুল করে গ্রুপ বি করে দিয়েছি, ঠিক আছে। তো গ্রুপ এ তে তোমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আছে, আর গ্রুপ বি তে আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো তোমাদের সিলেবাসটা এরকম দুভাগে ভাগ করা আছে। তো চলো সেকেন্ড চ্যাপ্টার সাজেশনটা দেখে নাও। সেকেন্ড চ্যাপ্টার সাজেশন আছে কনসেপ্ট অফ প্রোডাকশন, খুবই ইম্পর্টেন্ট। গুডস অ্যান্ড সার্ভিসেস, ডিফারেন্ট ফ্যাক্টরস অফ প্রোডাকশন, কী কী ফ্যাক্টর হয়ে থাকে প্রোডাকশনে, ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল ফ্যাক্টর, শর্ট রান প্রোডাকশন, গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড লং রান প্রোডাকশন, রিটার্ন টু স্কেল, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর মধ্যে একটা না একটা চলে আসবে দেখবে, ঠিক আছে। তারপরে দেখো সব থেকে ইম্পর্টেন্ট থিওরি অফ কস্ট, কস্টের থিওরি, শর্ট রান অ্যান্ড লং রান কস্ট কার্ভ উইথ গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন অবশ্যই পড়বে, ঠিক আছে। বেসিক কনসেপ্ট অফ টোটাল কস্ট, ভ্যারিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, অ্যাভারেজ কস্ট। এখানের মধ্যে একটা তোমাদের আগের বারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। তো টেলিগ্রামে যে তোমরা ফাইল সেকশনে যে নিচে নামিয়ে দেখবে সিক্স সেমিস্টার পিআইকিউ বলে পিডিএফটা আছে, তো সেখান থেকে যে তোমরা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে। এখান থেকে গ্যারেন্টেড একটা নিউমেরিক্যাল আসবে, নিউমেরিক্যাল প্রবলেম অন প্রফিট মার্জিনেশন, একটা নিউমেরিক্যাল তোমাদের আসবে, ঠিক আছে। তারপরে আছে দেখো চ্যাপ্টার নম্বর 3, ইকোনমিক্সে 3টে চ্যাপ্টার আছে, তো 3টে চ্যাপ্টার, এটা লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে। তারপরে আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে দুটো একটাই মানে সাবজেক্ট, জাস্ট ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। তো চ্যাপ্টার 3-তে দেখো, চ্যাপ্টার 3-তে আছে ফিচার অফ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, খুবই ইম্পর্টেন্ট, আগের বারে আই থিঙ্ক আসেনি এটা। ইমপারফেক্ট কম্পিটিশন, মোনোপলিটিক কম্পিটিশন অ্যান্ড অলিওপোজি। দেখো এর মধ্যে একটা না একটা আসবেই, ঠিক আছে। এখন আমি বলে দিচ্ছি এই তিনটের মধ্যে একটা না একটা আসবেই দেখবে, ঠিক আছে। এই তিনটের মধ্যে একটা না একটা আসবে, মোনোপলিস্টিক কম্পিটিশন অ্যান্ড অলিওপোলি। থার্ড কোশ্চেন দেখো রোল অফ গভর্নমেন্ট, সোশিয়ালিস্ট, ক্যাপিটালিস্ট অ্যান্ড মিক্সড ইকোনমি স্ট্রাকচার উইথ এক্সপ্লেন, ঠিক আছে। তো এটাও দেখবে, এটাও দেখে নেবে, এটাও খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে আসবেই, ঠিক আছে। যেগুলো দিচ্ছি তার মধ্যে কোশ্চেন আসবে, ইজিলি তোমরা এগুলো করলে এগুলো হচ্ছে, আমার কাছে যে নোটসটা আছে নোটসটা নিয়ে নিলে তোমরা সমস্ত কিছু এগুলো করে নেবে, ঠিক আছে। এরপর আছে তো গ্রুপ বি, কনসেপ্ট অফ প্রজেক্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তোমাদের আমি বলে দিলাম একটা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, তো এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার। তো তোমাদের এইভাবে কিন্তু তোমাদের ভাগ করে আছে, ঠিক আছে। পুরো সাবজেক্ট এটা একটাই সাবজেক্ট, তোমাদের দুটো পার্টে ভাগ করা আছে। তো দেখো প্রথম চ্যাপ্টারে তো তোমরা যেগুলো করবে ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ প্রজেক্ট, ঠিক আছে। আগের বারে যেটা এসেছিল হোয়াট ইজ প্রজেক্ট বা এরকম কিছু একটা কোশ্চেন এসেছিল। সেকেন্ড কোশ্চেন দেখো ইম্পর্টেন্স অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আছে হোয়াট ইজ প্রজেক্ট লাইফ সাইকেল, খুবই ইম্পর্টেন্ট, আগের বারে এসেছিল, আমার এখন মনে পড়লো, হোয়াট ইজ প্রজেক্ট লাইফ সাইকেল আগের বারে কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের প্রথম চ্যাপ্টার সাজেশন, ঠিক আছে, মানে কনসেপ্ট অফ প্রজেক্টে মানে গ্রুপ বি।
এবার আছে চ্যাপ্টার টু দেখো খুবই ইম্পর্টেন্ট, ইকোনমিক অ্যান্ড মার্কেট অ্যানালাইসিস, প্রথম কোশ্চেন, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, সেকেন্ড কোশ্চেন আমাদের আছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, বেসিক টেকনিক ইন ক্যাপিটাল বাজেটিং প্লেব্যাক পিরিয়ড, খুবই ইম্পর্টেন্ট। নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, খুবই ইম্পর্টেন্ট। ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড, ঠিক আছে। তো এগুলো একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের মেথড, এর মধ্যে যে কোনো একটা তোমাদের চলে আসতে পারে। তারপরে দেখো 3 নম্বর আছে প্রজেক্ট রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, খুবই ইম্পর্টেন্ট। এর টেকনিক্যাল, ইকোনমিক, সোশিও পলিটিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল রিস্কগুলো তোমাকে পড়ে নিতে হবে। 4 নম্বর কোশ্চেন দেখো কি আছে, হোয়াট ইজ ফিক্স ক্যাপিটাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল, খুবই ইম্পর্টেন্ট, ফিক্স ক্যাপিটাল কি আর ওয়ার্কিং ক্যাপিটাল কি। 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন আছে রাইট শর্ট নোট অন ডেট অ্যান্ড ইকুইটি, খুবই ইম্পর্টেন্ট। শেয়ার অ্যান্ড ডিবেন্টার্স, ঠিক আছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, শেয়ার অ্যান্ড ডিবেটার, ঠিক আছে, মানে ডিবেন্টার্স অ্যাকচুয়ালি। তারপরে দেখো 6 নম্বর আছে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল রেশিও, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এর মধ্যে তোমরা কোশ্চেন অবশ্যই আমি যেগুলো দিয়েছি তার মধ্যেই পড়বে, কোনো চাপলে আর কিছু না। যেখান থেকে নিউমেরিক্যাল বলেছি, ম্যাথ বলেছি, সেখান থেকে ম্যাথ পড়বে। যেখান থেকে আমি থিওরি কোশ্চেন বলেছি থিওরি কোশ্চেন পড়বে। ম্যাথ তোমাদের মোটামুটি 2 থেকে 3টে আসতে পারে, ঠিক আছে, তার বাদ বাকি সব থিওরি থাকবে, ঠিক আছে। তোমরা জানো যে তোমাদের টোটাল 9টা বড় কোশ্চেন থাকবে, 9টার মধ্যে তোমাকে 5টা করতে হবে, ঠিক আছে। তো তোমরা যদি ম্যাথ ছেড়েও দাও তোমরা থিওরি কোশ্চেন করে নেবে। বাদ বাকি ম্যাথ করলে একটা তোমাদের সুবিধা কি, পুরো ফুল নাম্বারটা পাওয়া যায়, ঠিক আছে, নাম্বার কাটার জায়গা থাকে না। থিওরিতে কি থাকে, থিওরিতে নাম্বার কেটে দেয়। চ্যাপ্টার নম্বর 3 খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, গ্যান্ট চার্ট অ্যান্ড সিস্টেম অফ বার চার্ট অ্যান্ড শিডিউলিং অ্যান্ড রিপোর্টিং দ্য প্রোগ্রেস অফ প্রজেক্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। সেকেন্ড কোশ্চেন কি আছে, কনসেপ্ট অফ প্রজেক্ট এভালুয়েশন অ্যান্ড প্রজেক্ট রিভিউ টেকনিক, PERT, এটা একটা টেকনিক, ঠিক আছে, মানে এটার ফুল ফর্মটা আর কি। অ্যান্ড ক্রিটিক্যাল পাথ মেথড, এটাকে CPM মেথড বলছে উইথ এক্সাম্পল, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে আমাদের প্রজেক্ট এভালুয়েশনের মেথড, এই দুটো আমাদের আসতে পারে। তো একটা কি আসতে পারে, একটা আসতে পারে তোমাদের অ্যাকচুয়ালি PERT, আর একটা আসতে পারে CPM, ঠিক আছে। তো উইথ এক্সপ্লেনেশন এগুলো তোমরা করবে, ঠিক আছে। তো এটা হলেই হয়ে গেল আমাদের টোটাল পুরো মানে সাজেশনটা, ঠিক আছে। আর তোমাদের যদি নোটসের দরকার হয় অবশ্যই আমাকে নাম্বারটা মেসেজ করতে পারো এনি টাইম, তোমরা নোটস পাঠিয়ে দেবো। অবশ্যই পেড নোটস হতে চলছে, কারণ ফ্রিতে তো পসিবল নেই এত মেহনত করে, ঠিক আছে। বাদ বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, লাইকটা তোমরা করে দিও, বলছি না, সাবস্ক্রাইব করে নিও যারা দেখছো। এই চ্যানেলে তোমরা ডিপ্লোমা রিলেটেড মানে তোমার চাকরির নিউজ বলো, সবের নিউজ বলো, সমস্ত কিছু পেয়ে যাবে, অল ইন ওয়ান চ্যানেল, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।